সব সম্ভব যদি সেটা আপনি চান। আপনি আপনার মতো করে আপনার জীবনটি সাজান, দেখেন আপনার মতো করে আপনার জীবনটি অতিবাহিত হবে। তো সেই আলোকে আমরা যেখানেই যেটাই করি না কেন, অবশ্যই আমরা ভালো কিছু করার চেষ্টা করব। তো তেমনই ধারাবাহিকতা রেখে আমরা আজকে চলে এসেছি চলন বিলে। চলন বিলের রূপ বৈচিত্র্য নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো বর্ষার প্রথম যে সিজনে, বর্ষার সিজন আসলে চলন বিলের রূপচিত্র কেমন দেখায়। তো এখন আমি অবস্থানরত তারাস সিরাজগঞ্জের মধ্যে। এটা হচ্ছে ৮ নম্বর ব্রিজ, ৮ নম্বর ব্রিজ তারাস সিরাজগঞ্জ। চলন বিলের রূপচিত্র নিয়ে আমি কাউসার আহমেদ আপনাদের সামনে এসে হাজির হলাম। তো চলুন কথা না বাড়িয়ে আজকের যে ভিডিওটি আমরা শুরু করতে পারি। তো আসলে প্রথমত আমি যে কথাটা বলি, আমরা ভিডিও করতে গেলে আমাদের প্রচুর পর্যন্ত পরিশ্রম করতে হয়। এই যে আমি যেখানে যাচ্ছি, এখন মূলত যাচ্ছি চলন বিলের একদম মাঝে। তো চলন বিলে মাঝে যাওয়ার জন্য এখনও কোনো ধরনের নৌকা নাই, কোনো ধরনের আপনার পরিবহনের কোনো কিছুই আমার কাছে এখন নাই। মূলত আমি আছি, আমার ব্যাগ আছে, এই নিয়েই আজকের চলন বিলের চিত্র আপনাদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করব। তো আমি একদম আমার হাতে দেখেন আপনারা হাতে স্যান্ডেল, এবং সামনের যে ব্যাগটি আছে, ব্যাগে আছে হচ্ছে স্ট্যান্ড। পেছনের যে ব্যাগটি আছে, মূলত এই ব্যাগে আছে আমার ভিডিও করার সমস্ত ধরনের ইনস্ট্রুমেন্ট। তো আপনাদের নিয়ে আসছে আজকে একদম চলন বিলে। অবশ্যই চলন বিলে আপনাদের কিছু দেখাবো। তো এক পর্যায়ে আমি চলে আসছি একদম এপারে। তো আমি ভিজে গেছি। তো চলুন আমরা ভিডিওটি কন্টিনিউ করি। আপনাদের এখন যে পানির স্রোতটি আপনারা দেখতে পাচ্ছেন, অলরেডি চলন বিলে পানি ঢুকে পড়েছে। এখানে কিছু সংখ্যক বাচ্চা কাচ্চা আছে, এরা মূলত এই পানিতে গোসল দিচ্ছে। তো আমরা চলন বিলের আমরা এখন অবস্থানরত আছি হচ্ছে তারাস সিরাজগঞ্জের মধ্যে। এটা হচ্ছে ৮ নম্বর ব্রিজের নিচে। তো এই যে পানি, এখানে যে আপনার অথই পানির যে পানির স্রোত, এখানে বাচ্চা কাচ্চা গোসল করছেন। তো এই যে পানির স্রোতটি, এই পানির স্রোত অলরেডি যে চলন বিলের যে আপনার চলন বিলের বুক চিরে যে নদীটি বয়ে গেছে, সেই নদী এখন কানায় 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 পানিতে পরিপূর্ণ। আমি একটু নদীর চলন বিলে এখন বর্ষার সময় এখন কোনো আর তেমন কোনো ফসল হবে না। তো কিছু কিছু জায়গাতে আছে যারা অলরেডি ভুট্টা তুলে পাট যারা করেছেন, কিছু কিছু জায়গা আছে এই পাটগুলো তারা নিতে পারবেন। কিছু কিছু জায়গা আছে পাটগুলো আপনার অথই পানির নিচে তলিয়ে যাবে। তো এটাই হচ্ছে মেন চলন বিলের একদম মাছ যে প্রান্ত। তো প্রতিনিয়ত চাই আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি। আমি কাউসার আহমেদ। আমার ভিডিওর মধ্যে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়, আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অবশ্যই আমার ভিডিওগুলোতে আপনারা লাইক এবং কমেন্ট করবেন, তাতে করে পরবর্তীতে ভিডিও বানাতে আমার একটু সুবিধা হয়। অলরেডি বর্ষা আগমন উপলক্ষে আজকের যে ভিডিওটি আপনাদের সামনে, বর্ষা আগমন উপলক্ষে যতটুকু পেরেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। অবশ্যই ভিডিওটি আপনারা দেখবেন। তো আরেকটি কথা জানিয়ে দিই, মহান আল্লাহ তাআলা আমাকে সেই প্ল্যাটফর্মের জায়গায় দাঁড় করিয়েছেন। আমার অ্যাড অন রিল অলরেডি চালু হয়ে গেছে আপনাদের ভালোবাসা এবং আপনাদের দোয়াতে। চলন বিলের রূপচিত্র নিয়ে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম। আপনাদের চলন বিল সম্পর্কে যখন বর্ষার পানি যখন কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে, তো আরেকটি ব্লগ করার চেষ্টা করব।
তো চলুন এখন আমরা দেখি পানির স্রোতটা কেমন। আমি এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে এই যে যে জায়গাটি, এই জায়গাটি পুরাটা ছিল হলো পুঁতির জায়গা, একদম ফাঁকা জায়গা ছিল। তো আমি এখানে আসার পরেই মূলত পানি বিড়বিড় বিড়বিড় করে যেতে যেতে এক পর্যায়ে প্রচুর পর্যন্ত পানি একসঙ্গে যখন ঢোকে, তখন এই সমস্ত বাঁধ ভেঙে এই যে যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন পুরো জায়গাটি প্লাবিত হয়ে যায়। তো এভাবেই চলন বিলে মূলত পানি ঢুকছে। তো আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি কাউসার আহমেদ আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।